ইন্টারিম গভর্নমেন্ট আসলে যত স্টেক হোল্ডার ছিল সবারকে সম্পৃক্ত করে নাই। ব্যবসায়ীদেরকে তো তারা গণনার মধ্যেই নেয় নাই। কমিটমেন্ট করে এক, কাজ করে আরেক। আমরা লেবার ইস্যু নিয়ে দেখেছি যে এক ধরনের কনসেনসাস হয়েছে, বাট বাস্তবে দেখা গেল গেজেট করে আরেক জিনিস। আমরা চিটাগং পোর্ট নিয়ে দেখেছি, কথা বলেছে আমাদের সাথে একভাবে, অথচ আমাদেরকে বাদ দিয়ে কিন্তু দেখা গেল যে তারা এগ্রিমেন্ট করার জন্য পাগল হয়ে গেল, 41% কস্ট বাড়ায় দিল। কাউকে কিন্তু ওরা অ্যাক্সেস দেয়নি, এবং যেটা আমাদের অনেক ক্ষতি শিকার হতে হবে ভবিষ্যতে। ব্যবসায়ীদের চোখে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড এগিয়ে নেয়ার পথে এমন নানা সমস্যা তৈরি করে গেছে সদ্য বিদায় নেয়া অন্তর্বর্তী সরকার, যা সমাধানের দায়িত্ব নিতে হবে নবগঠিত বিএনপি সরকারকে। এলডিসি গ্রাজুয়েশন পিছিয়ে যাবার যে পরিকল্পনা নিয়েছেন, উদ্যোগ নিয়েছেন, এটাকে আমরা স্বাগত জানাচ্ছি। এই সরকারের জন্য কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জ, ডোমেস্টিক, ইন্টারন্যাশনাল, ইকোনমিক ইজ এ ইম্পর্টেন্ট এরিয়া। মানুষের এক্সপেকটেশন অনেক কিন্তু হাই। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। এলডিসি থেকে চূড়ান্ত উত্তরণ পিছিয়ে দিয়ে চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি নিতে ক্ষমতা নেয়ার পর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জাতিসংঘে চিঠি দিয়েছে বর্তমান সরকার, যা চাপমুক্ত করেছে ব্যবসায়ীদের। আমরা আসলে রেডি না, কারণ আমাদের ইকোনমি পজিশন একদমই ভালো না। এর আগের অনেক ফুল এফআইপি দেখানো হয়েছে, এবং আমাদের টোটাল ইকোনমি আসলে একটা সিঙ্গেল সেক্টর উপর নির্ভরশীল। এই সুবিধা পেতে যে পথে হাঁটা দরকার, সরকার সেই পথেই হাঁটছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। এই অতিরিক্ত সময় চাওয়ার ক্ষেত্রে দুটো টাইম পিরিয়ড আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে যে সিডিপি, যে কমিটিটা, জাতিসংঘের যে কমিটিটা, কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি, যে কমিটির কাজ হচ্ছে এলডিসি কারা থাকবে, কারা চলে যাবে এলডিসি থেকে, এটা ঠিক করা। সেই কমিটির মিটিং আছে যা ফেব্রুয়ারির শেষ সপ্তাহে। সিডিপি সেটা পর্যবেক্ষণ করে দেখবে। এটা হচ্ছে ইউজুয়াল রুট, যে রুটটা যারা এক্সটেনশন পেতে চায় তারা সাধারণত নেয়। আরেকটি অপশন থাকবে যেটাকে বলা হচ্ছে ক্রাইসিস রেসপন্স মেকানিজম, মানে তারা এটা বলতে পারেন যে আমাদের সমস্যা হচ্ছে, আমরা জানি, কাজে আমরা সেই সুযোগটা নিতে চাই। শ্রমিকদের অধিকার সুরক্ষা সহ মন্ত্রিসভার অভিজ্ঞ সদস্যদের দূরদর্শী কৌশল বাস্তবায়নে সঙ্গে থাকতে চান ব্যবসায়ীরা। অ্যাকচুয়ালি ক্ষমতা চালাইতে হলে আপনার জিনিসটা বুঝতে হবে কি জিনিস। বর্তমানে তার মন্ত্রিপরিষদে আছে, তারা বাংলাদেশকে বুঝে, দেশের দরদ আছে, মায়া আছে, আমি মনে হয় তারা সুন্দরভাবে দেশ চালাইতে পারবে। শ্রম অসন্তোষ তৈরি করার মতো বেশ কিছু উপকরণ ওনারা তৈরি করে দিয়ে গেছেন শ্রম আইনে। তো সুতরাং এই জায়গাটাকে হ্যান্ডেল করা এখন খুব টেকনিক্যালি হ্যান্ডেল করা, বা এই জায়গাগুলিকে সামনে সংসদে এইগুলিকে সমাধান যদি না করা হয়, তাহলে সামনের দিনগুলিতে শ্রম অসন্তোষ যে ঘটবে এর মধ্যে কোনো সন্দেহ নেই। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে গার্মেন্টস সেক্টর, পাট খাত যেমন একসময় বিলুপ্ত হয়ে গিয়েছিল, এই পোশাক শিল্প বিলুপ্তির শুরুটা গত সরকারের শ্রম মন্ত্রণালয় বিশেষ করে দিয়ে গেল। জনগণকে স্বস্তি দিতে শপথ করার পর থেকেই পণ্য মূল্য কমিয়ে বাজার নিয়ন্ত্রণ করার যে প্রতিশ্রুতি দিয়েছেন মন্ত্রীরা, তা বাস্তবায়নে দুর্বল বিপণন কাঠামো চ্যালেঞ্জের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন অর্থনীতিবিদরা। সরবরাহ এবং উৎপাদনের মধ্যে যে ঘাটতি আছে সেটা কিভাবে পূরণ করতে পারে, আমার স্টক থেকে কখন রিলিজ করব, বাজার ব্যবস্থাপনা কীরকম হবে, নজরদারি খবরদারি কীরকমভাবে করতে পারবো, এগুলোর উপর নির্ভর করবে। সুতরাং এটা একটা বড় কাজ। এইসব সমন্বিত উদ্যোগ বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা দূর করার তাগিদ সংশ্লিষ্টদের। একটা সর্বজন গ্রাহ্যভাবে। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। আমরা NBR এর যারা